মুসলমানের ভিতরে কিছু মুনাফিক বের হয়ে গেছে। ওই মুনাফিক মুসলমানদের মুনাফিকের সাথে সেই বিদেশি কালো কুকুরেরা এক হয়ে মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, কোরআনওয়ালাকে তাড়ানোর জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এজন্য আমাদের চৌকন্ন হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন, মোবাইলে দেখেছেন। আবার এই কালো বাহিনী যারা, এই কালো বাহিনী যারা আছে, তারা আবার এই 5 আগস্ট এই পুলিশের সাথে তারা হইয়া আমাদের এই দেশ থেকে হাজারো যুবকদের বুকে গুলি চালাইছে। জোরে বলে ঠিক কিনা? কথাগুলো আস্তে আস্তে বুঝেন, চেষ্টা করেন। অনেকে ব্যাক সাইডে যাওয়ার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন। কারণ আমরা যদি এই কথাগুলো মেম্বারে বইয়া না বলি, সাধারণ মানুষ তো জানে না। একজন রিক্সা চালায়, একজন ওয়ার্কার চাকরি করে, এরা তো এগুলো পায় না। এগুলো আমাদের এখান থেকে মেম্বার থেকেই দনিয়ে দিতে হবে। কারণ আমরা কিন্তু শুধু ওই আয়াত থেকে আমি বুঝাইতে চাচ্ছি কিছু কথাগুলা, যে আমরা যদি শুধু মসজিদে নামাজই পড়ি, জিকির করি, আমরা করলাম, কিন্তু আমাদের চারিপাশে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য কিছু হানা বাহিনী, কিছু কালো বাহিনী, কিছু কুকুর, কিছু বিড়াল, এরা চাচ্ছে মুসলমানকে এই দেশ থেকে তাড়ানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই মুহূর্তে আপনার আর আমার কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আর একটা সুখবর হলো, আমাকে এই দেশে যত স্টার জলসা আর যত জি বাংলা যা কিছু আছে সব বন্ধ। মারাবাগা টাকা। কারণ এইতে তারা অপপ্রচার করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু এখন এই স্টার জলসা আর জি বাংলা যত বাংলা আছে সব বন্ধ। আলহামদুলিল্লাহ। এই দেশে আর এগুলি যেন না আসতে পারে, কোন মুসলমানকে কোন নাস্তিক হেন না করতে পারে। এই জন্য শুধু নামাজিরা যদি আমাদের রক্ত দেওয়া দরকার হয়, রক্ত দেওয়ার জন্য তৈরি হতে হবে। জোরে বলে ঠিক কিনা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ 1400 বছর আগে বলে গেছেন। অন্য হাদিসের ভিতরে নবী বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। 3 নাম্বার শ্রেণী খুব দুর্বল। বলছে এরা কিন্তু খুব কমজোর। কিন্তু না, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, হাত যদি দরকার হয় হাতকে ব্যবহার করতে হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? জবানকে যদি ব্যবহার করতে হয়, জবান ব্যবহার করতে হবে। ওখানে কাপুরুষের মতো শয়তানের দল নিয়া মুনাফিকের পক্ষে কখনো মুসলমান থাকতে পারে না, থাকবে না। জোরে বলে ঠিক কিনা? মুষ্টিময় কয়েকজন লোক আপনারা দেখেছেন দিবালয়ে, সেই চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফকে সেই নাস্তিক বাহিনী, সেই বিদেশি কালো বাহিনী ওলামায়ে কেরামদেরকে যখনই ধরে ধরে বিনা দোষে জেলের ভিতরে আবদ্ধ করেছিল, এটা শুধু স্ট্যাটাস দিয়েছিল সাইফুল। এই কারণে চট্টগ্রামে আপনারা দেখেছেন মনে হয়, না দেখেন নাই? দেখেছেন না দেখেন নাই? দেখেছেন। এগুলি দেখতে হবে। এগুলি কেন? অপরাধ কি ছিল? কোনো অপরাধ নাই। এগুলি থেকে মানে মেইন এই এদের বাহিনী, চীন একজন, ওই চীনে নামে একজন লোক আছে, একজন নাস্তিক। সে এই বাহিনীকে তার নিজের খরচায় চালাইতেছে, যে বাংলাদেশে মুসলমানদেরকে হানা করে। এই এক বাহিনী
এরা হলো বর্তমানে এই দল হলো জিএমবি দল। এরা এই মুসলমানদের ভিতরে কাটাকাটি মারামারি মুসলমান থেকে উৎখাত করে দেওয়ার জন্য তারা পঞ্চমুখিয়া মুসলমানদের পিছনে লেগে গেছে। এদেরকে এই দেশে ঠাঁই দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আজকের আমাদের এই চৌরাস্তায় সব মসজিদ থেকে ওলামায়ে কেরাম আজকের পুরা আমাদের অত্র এলাকা যতগুলি মসজিদ আছে আজকের এই আলোচনা এবং নামাজের পরে মিছিল সহকারে ওখানে যাওয়া। এখন আর ভয় পেয়ে লাভ নাই, ভয় যাওয়ার পর পাইছি, জেল খাটছি, অত্যাচার হয়েছি, আরও লাগলে হবে। কিন্তু এই দেশে কোনো মুসলমানের কোরআনওয়ালার বিরুদ্ধে কেউ কোনো নাস্তিক মাথা উঁচু করে কথা বলবে, তারা বেঁচে থাকবে, এটা মুসলমান বরদাস্ত করবে না, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ কয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে বাংলার জমিনে আগমন হয়, ইয়ামান থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই বাংলাদেশে আসে, নাস্তিক গর্গমুক্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে মেসেজ দিল যে শাহজালাল রহমাতুল্লাহ আলাই আপনার কালেমার দাওয়াত দিতে পারবেন না, কোরআনের কথা বলতে পারবেন না। শাহজালাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কাফের বেঈমানেরা মুসলমানের কি আঘাত করবে না, বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাইরে আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাই লোকজন একত্রিত করে ডাক দিয়ে বলল, কে আছো? জীবনেও নামাজ ছাড়ো নাই, কাজা করো নাই, নামাজ পড়া এমন কেউ আছো নাকি জীবনেও নামাজ তার কাজা হয় না? নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ কাজা হয়। আমরাও নামাজ পড়ি, নামাজ অনেকের কাজা হয়ে যায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলল, কে আছো জীবনে নামাজ কাজা করো নাই? এমন এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, নাসির উদ্দিন ডাব দিয়া বলে, লাব্বাই, আমি আছি, আমার জীবনেও নামাজ এক বেলারও কাজা হয় না। আল্লাহু আকবার। দেখেন কেমন তারা হাসতে ছিল, কেমন মানুষ ছিল যে জীবনেও তাদের নামাজ কাজা হয় না। অনেক লম্বা আলোচনা, ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়া বলল, বলো তো এই মুহূর্তে আমাদের পিছনে কালেমা দাওয়াত দিতে আসি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অন্যত আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মুমিনের ইমানদার ওয়ালা একটু ভালো করে বোঝেন, আল্লাহ কয় কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে খয়রি উম্মত হিসেবে আমি আল্লাহ পূরণ করেছি, পাঠাইছি। খয়রি উম্মত, সবচেয়ে বেস্ট উম্মত, সবচেয়ে ভালো উম্মত, সবচেয়ে ভালো মানুষ। এই মানুষ তো এখানে বলেছিলাম, আল্লাহ পাক তিন দলের কথা বলার পরে আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস সুবুদু। এই আল্লাহ কয়, হে মানুষ ইবাদত করো। এখানে যদি আপনি বলেন, হে আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, যদি আমরা এখানে বসে আছি, কেউ যদি বারিন্দা থেকে ডাক দেয় হে মানুষ, একটা লোকও তাকাইবে না, যদি কোন ঠিক কিনা? কারণ হে মানুষ বলে ডাক দিয়েছে, মানুষ তো সবাই আমরা এখানে, কথা বলেন ঠিক কিনা? কাফেরেরাও মানুষ, মুনাফিকেরাও মানুষ, মুত্তাকিনেরাও মানুষ। 5 গুণওয়ালা মুত্তাকিনদের কথা
বলার পরে এরপরে মুনাফিকের কথা বলেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কিন্তু দেখেন কত বোঝার বিষয়, 1400 বছর আগে এখন মুনাফিক বের হচ্ছে। 1400 বছর আগে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওদেরকে যত কথাই বলা হোক না কেন, ওরা আসলে ঈমান আনবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই এতগুলি বয়ান করার পর আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ উবুদু। যদি এখানে আপনি বলেন এখানে কাদেরকে ডাক দিছি, যদিও বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আল্লাহর কথা কয় না। মানে আগে 3 দলের বয়ান করার পর আল্লাহ কয়, হে মানুষ সুবুদু, ইবাদত করো। মানুষ হলো এখানে আমরা মানি নেব। ইয়া আইয়ুহাল আমানু, যদি আল্লাহ মুত্তাকিনদেরকে বলে তাইলে হে মুত্তাকিন তোর ঈমান আনো, ইবাদত করো। কেমন? কামা আমানান নাস, যেরকম সাহাবায়ে কেরাম ঈমান আনছে ওই রকম ঈমান আনার মতো ঈমান আনো। ওই যে টলমল কচু পাতার উপরে পানি যেমন থাকে এরকম ঈমান আনলে হবে না। এখন বর্তমানে আমরা যে মুসলমান আছি তারা হলো কচু পাতার পানির মতো মুসলমান। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? নামাজের সময় মসজিদে যাব, খালি নামাজই পড়বো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যা দিন হে ধর্ম পালন করো। এই আয়াতের অর্থ এই কথা বলে, অথচ এই অর্থ এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা অর্থটা ব্যাখ্যা করে এরকম, বলে যার যার ধর্ম হ্যাঁ হ্যাঁ পালন করেন। কথা কন ঠিক কিনা? এই কথা বলে যে যার যার ধর্ম। আরে মেয়ে ধর্ম তো একটাই, এটা হলো ইসলাম। কথা কন, ধর্ম কয়টা? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সরওয়ারে দৌরাত জাহান কায়নাত মুফাক্কির মওজুদাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বিদায় হজের সময়, ও দুনিয়ার মানুষ ইমানদার, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ ডাক দিবে, তখন দাঁড়ায় যাইবেন, কথা বলতে হবে আল্লাহর সামনে। সবাই রে আল্লাহ সারিবদ্ধ ভাবে দাঁড়াইবে, দাঁড়া করাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যত বুদ্ধিওয়ালা লোক আছো, বুদ্ধিজীবী আছো, অনেক বুদ্ধি, কিন্তু কোরআনের দিক দিয়ে কোনো বুদ্ধি নাই, ইসলামের দিকে কোনো বুদ্ধি নাই। আমরা তো নামাজ পড়ি, জিকির করি, এইটাই তো কয়েকবার হজ করছি, এতটুকু সীমাবদ্ধ না। বরং ইসলাম আলো মান রামিল কুমুল কিরাত ফালিউগাইয়ুর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। ওই যে আল্লাহ ডাকতেছে মানুষ, এখন তুমি কোন ধরনের মানুষ হইবা এখানে বোঝার বিষয়। তুমি কি ওই যে 5 প্রকার মুত্তাকিনের কথা বলেছি, এই মুত্তাকিন মানুষ হবা, না মুনাফিক মানুষ হবা, না কাফেরের দলের সাপোর্ট করে মানুষ হবা? এখানে বিষয় আলোচনা এই জায়গায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ 21 নম্বর আয়াতে আল্লাহ 20 আয়াত করার পরে আল্লাহ পাক বলি, আইয়ুহান নাস, হে মানুষ সুবুদু, ইবাদত করো। হে মানুষ ইবাদত করো কার? রব্বাকুমুল্লাযী, ওই রবের যিনি খলাকাকুম, তিনি তোমাদেরকে আমাদেরকে বানাইছি। আপনি এমন একদিন ছিলেন আপনার পরিচয় ছিল না, আমি এমন একটা সময় ছিলাম আমার কোনো পরিচয় ছিল না। পরিচয় দিয়েছে আমাদের রব, পরিচয় দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তাইলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল,
এই মুহূর্তে যে আল্লাহ পাক আমাদেরকে খৈর উম্মত হিসেবে পাঠাইছেন, আর তার তার কৌলের চেয়ে, তার কথার চেয়ে কার কৌল, তার কথা ভালো হতে পারে? যে বলে আমি মানুষদেরকে দিনের পথে ডাকি, আর বলে আমি একজন মুসলমান, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের একজন মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে বোঝা যায় মুসলমান হতে হলে দিনের পরিপূর্ণভাবে কামেল মোকাম্মেলা পরিপূর্ণ মুসলমান হতে হবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ জানে যে শয়তান থাকবে সব জায়গায়। আপনারা মনে করছেন মসজিদে শয়তান নাই, কিন্তু মসজিদেও শয়তান আছে। কতক্ষণ নাগা নামাজের ফাঁকে ফাঁকে দাঁড়ায়, আপনারা যে বইছেন ফাঁকে ফাঁকে বইছি, শয়তান বড় আবেদ ওয়ালা হয়, শয়তান বড় বুজুর্গ ওয়ালা হয়, শয়তান বড় ইমাম হয়, শয়তান বড় হাজি হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ শয়তানের কামই তো শয়তানি, সারা জীবন শয়তানি করতেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল, এই দিনের দাওয়াত দেব, দিনের দাওয়াতের ব্যাপারেও আমাদের দাওয়াত বন্ধ করার জন্য বলে, কালেমার আওয়াজ নিঃশব্দ করে দেওয়ার জন্য বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদিও সময় কম, আপনারা জানেন বিশ্বনবী পয়গম্বরকে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, নবীর খতম করে দেওয়ার জন্য হাবিব ইবনে মালিকের আবু জাহেল চিঠি লিখেছিল, হাবিব ইবনে মালিক আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছি। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ খারাপ কিছু কয় না, সব কথা যদি মানে, কিন্তু আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কথা কেন মানতে পারবেন না? নবী একদিন সবারই ডাক দিয়া কয়, চাচাদেরকে ডাক দিয়ে কয়, চাচা যারা আছেন আপনার এদিকে আসেন, আমার কাছে আসেন। আমি যদি বলি আপনাদেরকে, এই যে এই দেওয়ালের বাইরে বাঘ আছে, আমরা যদি এখান থেকে বের হই, বাঘে আমাদেরকে আক্রমণ করবে, আপনারা মানবেন না? না মানবেন? কয় মানবো। সত্যি কইছেন? কয় সত্যি কইছি। কয় মানতে রাজি আছি। মার নবী ডাক দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব উতবা সাহেবা ডাক দিয়া লাফাই উঠছে, কি কইলি? এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, কি কইলি? বললাম চাচা, আগের কথা যখন মানতে পারেন, যদি এই দেওয়ালের পিছনে বাঘ আছে এই কথা যদি মানেন, যদি আপনি আক্রমণ করতে পারে, তাহলে এই কথাও মানতে হবে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনেওয়ালা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর আনুগত্য করতে হবে, বুত পূজা মূর্তির পূজা বন্ধ করে দিতে হবে। আবু লাহাব দেখায়, এই মোহাম্মদ তোর কথা মানতে রাজি না। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এত কিছু এক্সাম্পল দেওয়ার পরেও ওই যে আবু জাহেল উতবা আবু লাহাব দিনের কথা মানে নাই, দিনের উপরে আসে নাই। দুঃখের বিষয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজও পর্যন্ত যুগে যুগে উলামায়ে কেরাম পয়গম্বরা কথা বলে গেছে, নবীর কথা বলে গেছে, সাহাবায়ে কেরাম বলে গেছে, সাহাবায়ে কেরামের আদর্শটা রয়ে গেছে। ওলামায়ে কেরাম বয়ান করে শোনায়, দাওয়াতে তাবলীগ, কত ওয়াজ মাহফিল, পীর মাশায়েখ, কত অভাব নাই। এরপরেও পৃথিবীর বুকে নাস্তিকের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে, ভাইরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল, এই মুহূর্তে দিনের দাওয়াতের জন্য ইয়ামান থেকে বাংলার জমিনে যখন আসলাম, কালেমার দাওয়াত দেব, কালেমার কথা বলবো, মানুষগুলা যেন হেদায়েত হয়, মানুষগুলা যদি আল্লাহমুখী হয়,
মানুষ আল্লাহওয়ালা হবে, পয়গম্বর আদর্শটা গ্রহণ করবে। কিন্তু এর ভিতরেও বাধা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করলো, আলোচনা করার পরে বলো তো তোমরা এই মুহূর্তে কি করা যায়? নাসিরউদ্দিন বলে লাভবাহিক হুজুর আমি তৈরি আছি। বলে কি? বলে আজান দিতে হবে, কারণ আজানের ধ্বনি দিলি শয়তান দূর হইয়া যায়। জোরে গণ ঠিক কি না? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি সবচেয়ে বড়? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ 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 বড়, আল্লাহ বড়, এক আল্লাহ সবার বড়। আল্লাহ 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 বলো, এক আল্লাহ সবার বড়। বলেন আল্লাহ 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 বড়, এক আল্লাহ সবার বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে অজু করো, 5 ওয়াক্ত নামাজ বলো, 6 উসুলে বয়ান করো, 7 যোগ বয়ন কর, 8 বেশ তো সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। বাইরা রে নাসিরউদ্দিন বলি হুজুর আজান দিয়া দেই, কারণ গর্গবন্ধু নাস্তিক বলেছিল কালেমার আওয়াজ বন্ধ করুক না। না, শাহজালাল কালেমার আওয়াজ দেওয়া যাবে না, বলা প্রচার করা যাবে না। কিন্তু বন্ধুরা আমরা তো সেই শাহজালালের জাতি। কালেমার যখন আওয়াজ বন্ধ হয় না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল তাহলে আজান শুরু করে দাও। এইদিকে আজান শুরু হচ্ছে, আজান চলতেছি। নাস্তিক গর্গবন্ধুর বালাখানাও দুনিয়ার থেকে আস্তে আস্তে উৎখাত হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, ও ইমানওয়ালারা ও মুসলমানওয়ালা, ইয়া আইয়ুহান নাস সুবুদু। আল্লাহ কিন্তু 21 আয়াতের পরে বলে হে মানুষ ইবাদত করো কার? আল্লাহর। এখানে আল্লাহ ইবাদতের কথা বলেছি। ইবাদত মানে কি বুঝি? যেখানে কোরআনের বেইজ্জতি হয় ওখানে কোরআনকে রক্ষা করতে হবে, এটা আমাদের ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? যেখানে মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলে, ওখানে কোন নাস্তিক মুসলমানের সামনে কথা বলবে, এটা আপনার বাধা দিতে হবে, এটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? কোন মুসলমানদেরকে আপনার সামনে খালি খালি দিবালোকে খালি খালি মারবে, এখানে আপনি মুসলমান বসে থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মার নবী বিশ্ব নবীর এই যে দাঁত ভাঙ্গা দিন, রক্ত দেওয়া দিলকে নবীজি রেখে গেছে পৃথিবীর মুখে। বলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে যখন ডাক দিবি, নবী বলবে আল্লাহ আমি বিদায় হজের সময় আল্লাহ আমার দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণতারভাবে আমি আমার উম্মতের সামনে বিস্তার করে দিয়ে আইছি। এবার আপনিও নবীর উম্মতের ভিতরে ধরা খাইবেন, আমিও ধরা খামু। যদি ওই নবীর দ্বীন আজকের বিলীন হয়, ওই নবীর ইসলামের ওয়ালা যদি বেইজ্জতি হয়, ওই কালো বাহিনীর সামনে, বিদেশি কালো বাহিনীর সামনে আল্লাহ যদি জিগায় আপনি কি জবাব দেবেন? বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি, হজও করছি, আল্লাহ দান সাদকাও করছি আল্লাহ। তাইলে কিন্তু যথেষ্ট হবে না, তখন কিন্তু ধরা খামো। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমাদের পরিপূর্ণ উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ ইবাদত করো। কিরকম ইবাদত করবা? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গণ্য হতে হবে, পরিপূর্ণভাবে অর্ধেক অর্ধেক না। আপনি মনে করেন কেমনে পরিপূর্ণভাবে মুসলমানের গণ্য হবেন? আপনি বাসের ভিতরে গেলেন, বাসের ভিতরে যাওয়ার পর ডান পাশে আপনি আছেন, মাথাটা বাইর করে রাখলেন আর পুরো ভিতরে শরীরটা রইল, কিন্তু এখন আপনার সমস্যা আছে না নাই? জোরে কইেন, সবাই একসাথে কইতে হবে, আছে না নাই? কি সমস্যা? মাথা যদি বাইরে থাকে সমস্যা কি? মাথা চুইটা যাইবে, তাহলে পরিপূর্ণ নিজের ভিতরে আসতে হবে। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
এই আল্লাহ কইছে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, অর্ধেক অর্ধেক হলে হবে না। যদি আপনি মনে করেন 5 কেজি দুধের ভিতরে 2 ফোঁটা চেনা যদি দেওয়া হয়, অসুবিধা আছে নাকি? গান তাহলে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি হজ করছি, আমি 5 বেলা নামাজ পড়ি, এই ওখানে তো ইসলাম ওয়ালাদেরকে মারতে আছে, কোরআন ওয়ালাদেরকে মারতে আছে, বেইজ্জতি হচ্ছে, কয় না আমি নামাজে আছি, তাহলে বোঝা যাবে তুমি বোবা শয়তান। কথা কন ঠিক কিনা? এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার, ওই নবীর দিনকে, ওই নবীর পরিপূর্ণ কামেল মোকামেল দিনকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি কান্দা কান্দা চলে গেছি। নবীজি বিদায়ের সময় যখন মুমূর্ষ অবস্থায় নবীর হয়ে গেছি, হযরত আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা আমি একটু দেখি তো মসজিদের নববীর অবস্থাটা কি। নবীজি মুমূর্ষ অবস্থায় কয়েকদিন 3 দিন মতো বিছানায় ছিল। নবী কাঁদতেছে। হযরত আয়েশা ডাক দিয়ে, কেন নবী আপনি কেন কাঁদতেন? নবী বলল, শুনো আয়েশা, জানো না এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বিস্তার করার জন্য, দিনকে সমাজে দেওয়ার জন্য আমি উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, তায়েফের জন্য রক্ত দিছি, ঘরে ঘরে গেছি, মানুষদেরকে বুঝাইছি, এরপর ওরা বোঝে না, আমারে না বুঝা পাথর মারছি। আয়েশা রে, আমার মাথার একটু উঁচু করে ধরো, আমি একটু দৃশ্যটা দিই, মসজিদে নববীর অবস্থানে দেখি। এই নবীর উম্মতের দল, আমরা কিন্তু ওই নবীর উম্মতের দল, ওই নবীর উম্মতের দল আমরা, জোরে কন ঠিক কিনা? নবী কান্দা কান্দা চলে গেছে। আজকের কান্দুল্লাহ না নবীদের নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য কানবার সুপারিশ করবে। আজকের এই নবীর উম্মত হইয়া কোরআনের মর্যাদা দিলেন না, এই নবীর উম্মত হইয়া ইসলাম ওয়ালাদের লোকদেরকে মহব্বত করলেন না, তাদেরকে ভালোবাসলেন